আমরা হসপিটালে যাওয়ার আগে একবার পুলিশকে ফোন করেছিলাম, ঠিক আছে? ওরা আসবে 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 করতে করতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, ওরা আসেই না। সব রিপোর্ট ভালো, কোনো কিছু নেই। একটা ইঞ্জেকশন লাগবে, ইঞ্জেকশন আমরা পাচ্ছি না। আমরা বললাম ইঞ্জেকশনটা নাম বলো না, আমরা খোঁজ খবর করবো বলে, তারপর ইঞ্জেকশনটা নাম দিল। আমরা ইঞ্জেকশন পেয়েছি বলে ইঞ্জেকশন বাইরে থেকে অ্যালাউ করবে। ডাক্তার মানুষ কুমার দত্ত আর বিজু সরকার হাত মিলিয়ে আমার মাকে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং একটি বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমার মাকে এত মেন্টালি হ্যারাসমেন্ট করছে, গোটা পাড়া রাজি আছে। আমার মাকে এই বাড়ি থেকে মেন্টালি এত হ্যারাসমেন্ট বলে, ছেড়ে দাও, এই করো ওই করো। আমাদেরকে বলতো আমার বাবার বিরুদ্ধে ভুল বোঝাইতো, আমার বাবাকে আমার মার বিরুদ্ধে ভুল বোঝাতো। তারপরে যখন আমরা ভুল বোঝাবুঝি হতো, আমরা তখন যখন এদের বাড়িতে আসতাম, এরা বলে, আমরা বলতাম তোমাদের নামে আমরা কেস করবো। তোমরা will only be one insignia. सिलगढीको शान्तिनगरमा आज दिनभर तनावपूर्ण अवस्था देखियो। छिमेकीसँगको विवादका कारण असंवैधानिक पदार्थ सेवन गरी गम्भीर बनेकी झरना सरकारलाई 9 दिसम्बर 2025 सिलगढीकै एउटा निजी नर्सिङ होममा भर्ना गरिएको थियो। उपचार भइरहेकै अवस्थामा आज महिलाको मृत्यु भए पश्चात स्थिति थप बिग्रिएको छ। मृतकका परिवारका अनुसार नर्सिङ होमले पहिलो दिन नै पैसा जम्मा नगरिए बिरामी राख्न नसकिने चेतावनी दिएको थियो। परिवारले तत्कालै केही रकम बुझाएपछि मात्र उपचार सुरु गरिएको उनीहरूको आरोप रहेको छ। झरना सरकारकी छोरीका अनुसार उपचारका क्रममा आवश्यक औषधि अस्पतालमा नभएको बताइएको थियो। तर परिवारले बाहिरबाट औषधि ल्याउन चाहँदा नर्सिङ होमले बाहिरको औषधि चल्दैन भन्दै उनीहरूको आग्रह अस्वीकार गरेको पनि आरोप रहेको छ। यही घटना भएको 2 दिनपछि आज उपचारकै क्रममा झरना सरकारको मृत्यु भएको छ। मृत्यु भए पश्चात परिवारले चिकित्सीय लापरवाही देखाएको आरोप लगाउँदै नर्सिङ होममा व्यापक तोडफोड मच्चायो। यसपछि स्थिति अत्यन्तै तनावग्रस्त बन्यो। तनाव बढेपछि भक्तिनगर थानाका पुलिस घटनास्थलमा
पुगेर स्थिति नियन्त्रणमा लिन जुटियो। यसैबीच मृतकका परिवार र स्थानीय भिडले उत्तर शान्तिनगर स्थित अनिमेष सरकार, माम्पी सरकार र उनका परिवारको घर समेत तोडफोड गरेका छन्। कारण मृतक झरना सरकारका श्रीमान भजन सरकार र छिमेकी माम्पी सरकार बीच अवैध सम्बन्ध रहेको झरना सरकारका छोरीको आरोप रहेको छ। व्यापक पुलिसको उपस्थितिका बावजुद उत्तेजित भिडले पुलिसको काममा बाधा पुर्याउँदै तोडफोड जारी राखेको बताइएको छ। स्थिति अत्यन्तै जोखिमपूर्ण बनेपछि माम्पी सरकारका परिवारलाई पुलिसले सुरक्षा स्वरूप आशीगढ थानामा लगिएको छ। भक्तिनगर थानाका आइसी घटनास्थलमा पुगे तापनि अहिलेको निम्ति दुवै पक्षबाट कुनै लिखित उजुरी दर्ता नभएको जानकारी पुलिस प्रशासनले दिएको छ। हाल क्षेत्रभर सुरक्षा बल तैनात गरिएको छ तथा स्थिति बिस्तारै सामान्य हुँदै गएको प्रशासनले जनाएको छ। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। কবে ভর্তি করেছিলে? কি হয়েছিল পেশেন্টের? আমার মাকে মেন্টালি টর্চার করেছে, মেন্টালি হ্যারাসমেন্ট করেছে। আমার মা কল করেছে, আমার মা বলছে এখানে ভালো চিকিৎসা না করে খালি টাইম দিয়ে যাচ্ছে। মানে পিওর সব ফোনে কি বলে আমার মা বাবা অনেক ভালো ছিল, আমরা অনেক ভালো ছিলাম। এখানে আসার পরে এদের বাড়ির লোকজনের এত আমাদেরকে খালি বলে তোমরা সোনা গয়না বিক্রি করে দাও, তোমরা এটা করো, তোমরা ওটা করো। আমরা তো প্রথমে শুনিনি। তারপরে আমার মা বাবার মধ্যে এরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করলো, বলে ছেড়ে দাও, এই করো ওই করো। আমাদেরকে বলতো আমার বাবার বিরুদ্ধে ভুল বোঝাইতো, আমার বাবাকে আমার মার বিরুদ্ধে ভুল বোঝাতো। তারপরে যখন আমরা ভুল বোঝাবুঝি হতো, আমরা তখন যখন এদের বাড়িতে আসতাম, এরা বলে আমরা বলতাম তোমাদের নামে আমরা কেস করবো। তোমরা না, আমাদের বাড়ি এটা, এদের বাড়ি এটা, ঠিক আছে। আমরা বলতাম তোমরা আমাদের বাড়িতে যেরকম করছো তোমাদের নামে আমরা কেস করবো। তোমরা আমাদেরকে মেন্টালি কেন হ্যারাসমেন্ট করছো? মেন্টালি ভাবে মারামারি না করেও মেন্টালি হ্যারাসমেন্ট করা যায়। আমার মাকে মেন্টালি হ্যারাসমেন্ট করতো। তখন যখন আমরা বলতাম তখন বলতো কি তোরা যদি কেস করিস আমরা সব পুলিশের আন্ডারে আছি, আমরা পুলিশের আন্ডারে আছি, আমরা কেস সাজাই তোদের নামে ঘুরাই দিব, তোরা কি করবি? আমরা এই কারণে মুখ বন্ধ করে থাকতাম। আমার মাকে এত মেন্টালি হ্যারাসমেন্ট করছে, গোটা পাড়া রাজি আছে। আমার মাকে এই বাড়ি থেকে মেন্টালি এত হ্যারাসমেন্ট করছে। এক মিনিট, আমরা হসপিটালে যাওয়ার আগে একবার পুলিশকে ফোন করেছিলাম, ঠিক আছে। ওরা আসবে 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 করতে করতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, ওরা আসেই না। লাস্টে আমরা কি বললাম, ঠিক আছে তোমাদেরকে আর আসতে হবে না। কি করছিলাম না, যখন মাকে হসপিটালে নিয়ে যাবে তার আগের দিন রবিবার এরকম হয়েছে। ওরা এত সময় লাগে, যখন কোনো কিছুর ইম্পর্টেন্ট ডাকা হয়েছে যে মা। তারপরে নার্সিং হোমে আমরা বলছি আমরা আনন্দলোক নিব না, আমার মা এদের জন্য সুইসাইড করছে, আমরা বলছি আনন্দলোক নিব না। এই বাড়ির লোকটা বলে আনন্দলোক নিয়ে চলো, আনন্দলোকের সাথে হাত আছে। কালকে রাত আমরা 2:30টার দিকে নার্সিং হোম থেকে আসি, ডাক্তার বললো সব রিপোর্ট ভালো, ডাক্তার বলছে সব রিপোর্ট ভালো। তাহলে আজকে সকালবেলায় বাড়ির লোকটা নার্সিংহোমে গেছে, নার্সিংহোমে যাওয়ার পরে বলছে তোমার মা আর নেই, এই লোকটার সাথে হাত আছে, এই লোকটাই নার্সিংহোমে নিয়ে গেছে। আমরা বলছি নার্সিংহোম যাবো না, লোকটা জোর জবরদস্তি নিয়ে গেছে। বাড়ির লোক আমার মাকে আনন্দলোক নিয়ে গেছে। রিপোর্ট পীযূষ সরকার, অনামিকা সরকার, মাম্পি সরকার, সব থেকে শয়তান আর অনিমেষ সরকার। মাম্পি সরকার, অনিমেষ সরকার, পীযূষ সরকার আমার মাকে মেন্টালি হ্যারাসমেন্ট করেছে। কেস করতে পারিনি। এরা আমাদেরকে বলছে তোমরা যদি কেস করো তাহলে আমরা পুলিশের আন্ডারে আছি, আমরা তোমাদের নামে কেস ঘুরিয়ে আমরা তোমাদের নামে সাজিয়ে দেবো। এখন অভিযোগ করে আমার মা চলে গেছে, এখন অভিযোগ করে কি হবে? এরা তো বেঁচে যাবে। এই যে ওরা নিজের পুলিশে রাখছে, পুলিশ আমাদের গায়ে হাত তুলছে, বাজে ভাবে হাত তুলছে, ভিডিও আছে।